আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আপনারা যারা আনসার ব্যাটালিয়নে আবেদন করেছিলেন, আপনাদের মাঠে কি কি কাগজপত্রের প্রয়োজন হবে সে বিষয়ে আজকে আমরা A to Z বিস্তারিত সম্পূর্ণভাবে আলোচনা করব। এর জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এর আগেও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে যে আপনাদের মাঠে কি কি কাগজপত্রের প্রয়োজন হবে। তো আজকে আমরা আপনাদেরকে সম্পূর্ণ এবং বিস্তারিতভাবে বুঝিয়ে দিব আপনাদের মাঠে কি কি কাগজপত্রের প্রয়োজন হবে। তো আপনাদের যাদের আনসার ব্যাটালিয়নে সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, এবং আপনাদের যাদের আনসার ও ভিডিবি আপনাদের যে সিভিলের একটা নিয়োগ দিয়েছে সেটির সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আপনারা যদি আপনাদের সেই সার্কুলারটির নিচে চলে আসেন, এখানে দেখতে পাবেন প্রথমে যে কাগজটির আপনাদের প্রয়োজন হবে সেটি হচ্ছে যে একম শ্রেণীর গ্যাজেট অফিসার কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল এবং সাময়িক সনদপত্রের সত্যায়িত ফটোকপি, অর্থাৎ আপনাদের শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের ফটোকপি এবং সেই ফটোকপি সত্যায়িত, বা আপনাদের যে মার্কশিট রয়েছে সেই মার্কশিটের আপনাদের সত্যায়িত ফটোকপি, এবং সত্যায়িত বলতে আপনাদের যে একম শ্রেণীর অফিসার রয়েছে তাদের সিগনেচার এবং তাদের একটি সিল প্রয়োজন হয়, সেটিকে সত্যায়িত বলা হয়। তো আপনারা একম শ্রেণীর অফিসার কোথায় পাবেন? আপনারা আপনাদের যে নিকটবর্তী উপজেলা পরিষদ রয়েছে সেই উপজেলা পরিষদে গেলে আপনারা সেখানে অনেক একম শ্রেণীর অফিসার পেয়ে যাবেন। তাদের যে কোনো একজনের একম শ্রেণীর অফিসারের একটি স্বাক্ষর এবং সিল নেবেন, অথবা আপনাদের কলেজের প্রভাষক তারাও কিন্তু হচ্ছে যে একম শ্রেণীর অফিসার, বা আপনারা বিভিন্ন যে সরকারি মেডিকেল রয়েছে সেই সরকারি মেডিকেলেও কিন্তু আপনারা একম শ্রেণীর ডক্টর পেয়ে যাবেন, তাদের কিন্তু সিল এবং স্বাক্ষর নিলেও চলবে। এবং দ্বিতীয়ত যেটি প্রয়োজন হবে, একম শ্রেণীর গ্যাজেট অফিসার কর্তৃক সত্যায়িত 6 কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, অর্থাৎ আপনাদের 6 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এবং সেগুলোও কিন্তু সত্যায়িত হতে হবে। এবং 3 নম্বর যেটি প্রয়োজন হবে, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আপনারা যারা গ্রামে থাকেন ইউনিয়ন পরিষদ, বা আপনারা যারা পৌরসভার মধ্যে থাকেন পৌরসভা মেয়র এবং ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র, অর্থাৎ আপনাদের যে পৌরসভা বা ইউনিয়ন পরিষদে গেলে আপনারা একটা নাগরিক সনদপত্র পাবেন, সেই সনদপত্র প্রয়োজন হবে। তো এটি কিন্তু আলাদাভাবে আপনাদের একম শ্রেণীর অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে না, আপনারা ইউনিয়ন পরিষদ বা পৌরসভাতে গেলে তারা একটা আপনাদেরকে স্বাক্ষর দিয়ে দেবে, সেটি চলবে। এবং তারপরে একম শ্রেণীর গ্যাজেট অফিসার কর্তৃক জাতীয় পরিচয়পত্র, অর্থাৎ আপনাদের এনআইডির সত্যায়িত ফটোকপি, অর্থাৎ আপনাদের যে এনআইডি রয়েছে সেটির ফটোকপি আপনাদের সেই ফটোকপি সত্যায়িত করতে হবে, এবং সেই অরিজিনাল আপনারা যে এনআইডি কার্ড রয়েছে সেটিও কিন্তু সঙ্গে নিয়ে যাবেন। এবং অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত সম্মতিসূচক সনদপত্র, অর্থাৎ আপনারা যে চাকরি করতে এখানে ইচ্ছুক সেটি যে আপনাদের অভিভাবক সম্মতি দিচ্ছে সেরকম একটা সম্মতিসূচক সনদপত্র, এবং সেটিও কিন্তু আপনারা আপনাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভা বা ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রতি স্বাক্ষরিত হতে হবে, অর্থাৎ আপনারা ইউনিয়ন পরিষদ বা পৌরসভাতে গেলে কিন্তু সেই সনদটি পেয়ে যাবেন। এবং সেখানে কিন্তু আপনাদের চেয়ারম্যান বা পৌরসভা মেয়র এবং আপনাদের কিন্তু অভিভাবকের সেই স্বাক্ষর প্রয়োজন হবে সেই সনদটিতে। এবং প্রার্থীকে অবশ্যই অবিবাহিত মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা ক্ষেত্রমত পৌরসভা মেয়র বা সিটি কর্পোরেশন ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র, অর্থাৎ আপনারা যে অবিবাহিত সেই মর্মে একটি সনদপত্র, এবং সেটিও কিন্তু আপনারা আপনাদের ইউনিয়ন পরিষদ বা পৌরসভা থেকে পেয়ে যাবেন। এবং অনলাইন হতে ডাউনলোডকৃত প্রিন্ট করা আবেদনপত্র বা অ্যাপ্লিকেশন কপি, অর্থাৎ আপনারা প্রথমে যখন আবেদন করেছিলেন সেই আবেদনের পর কিন্তু আপনারা একটা অ্যাপ্লিকেশন কপি পেয়েছিলেন, সেই কপি, এবং আপনারা যখন অ্যাডমিট কার্ড পাবেন, অর্থাৎ আগামী হচ্ছে যে 17 তারিখ এবং 19 তারিখ তারা কিন্তু অলরেডি অ্যাডমিট কার্ড পেয়ে গেছেন। তো সেই অ্যাপ্লিকেশন কপি এবং অ্যাডমিট কার্ড কিন্তু দুটি রঙিন প্রিন্ট দিয়ে নিয়ে যাবেন ডাউনলোড করে। এবং আপনাদের লিখিত এবং মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সময় জাতীয় পরিচয়পত্র, এনআইডি এবং সকল সনদের মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে, অর্থাৎ উপরে যে কাগজপত্রের কথা বলা হয়েছে সেই কাগজপত্রের মূল কপি এবং কিন্তু ফটোকপি, সত্যায়িত ফটোকপি আপনারা যখন মৌখিক পরীক্ষায় লিখিত এবং মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হবেন সেই সময় আপনাদের সকল কাগজপত্র প্রদর্শন করতে হবে। এবং আপনাদের যদি যে সার্টিফিকেট রয়েছে, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, সেটির যদি আপনাদের মূল কপি সঙ্গে না নিয়ে যেতে পারেন, অর্থাৎ কলেজ থেকে বা স্কুল থেকে না তুলে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের সেটি সত্যায়িত হলে চলবে। তাছাড়া বাকি যে কাগজপত্রগুলো রয়েছে সেই কাগজপত্রগুলো কিন্তু অরিজিনাল কপি আপনাদের লাস্টে প্রদর্শন করতে হবে। এবং আপনাদের প্রার্থীদের পরীক্ষার অংশগ্রহণের লক্ষ্যে কলম সঙ্গে নিয়ে যেতে হবে। তো আপনাদের যদি আরো কোনো কিছু জানা থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে।